তোমাকে বাইচা থাকতে তোমার মা বাবা দেখছে, লালন পালন করছে, তা আল্লাহও করবে। এর জন্য বাইসা যে মা বাবা আছে তার জন্য বলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। যে পিতামাতা বেঁচে আছে সেই পিতামাতাকে তুমি তাকে যত পারো সেবা যত্ন করো, মহব্বত করো, তাকে ভালোবাসো। হারায়া কান লইব না তো। বাইসা থাকতে খাওয়ান দেয় না, কবরের ঘুরে যায় কদরির রাইতে সবে বরাতের রাইতে জিয়ারত করে, আল্লাহ আমি তো আঙ্গুর বেদানা কিচ্ছু খাওয়াই নাই, তুমি জান্নাতে আঙ্গুর বেদানা খাওয়াই দে। তুই খাওয়াস নাই কে? রুই মাছের মাথা খাওয়াই নেই, বউয়ের ডরে মাইরে আমি ইলিশ মাছের পেটি খাওয়াই নেই, আল্লাহ তুমি এখন কোয়েল পাখির গোস্ত খাওয়াও, কোয়েল পাখির আন্ডা খাওয়াও। হইব রে, বাইসা থাকতে খাওয়াও মা বাবারে, প্রতিটা মা বাবারে বাইসা থাকতে তাকে সেবা করো, তাকে শ্রদ্ধা। শুধু নিজের মা বাবারে না, অন্যের মা বাবারেও করো, পিতা মাতা তবু। তাহলে কই সেই শিক্ষা? বাইসা থাকতে বৃদ্ধাশ্রমে দেয়, আর মরণের পরে মানুষে খারাপ করব, এর লেগে একটু টাকা পয়সা খরচ করে মিলাদ টিলাত পড়ায়, আবার হুজুরের দিয়ে একটু দোয়া খায়, আর হুজুরও যায়। ওই সময় হুজুর দমক দিব না, এই মেয়ে এটি কী করেন? যায় দেখেন গা মৌলবী, অনেক মৌলবী সাপ আছে নিজের মা বাবারে বাদ দেয় না, এরকম আছে, অনেক আছে। বড় বড় বক্তার মধ্যে আছে, আমি নাম কইতে পারি, ইউটিউব ফেসবুকও ভাইরাল হয়েছে, কিন্তু থাক। কিন্তু আমি দেখছি আমার এই চোখ দিয়া কোনো আল্লাহর ওলি তার মা বাবারে কষ্ট দেয় নাই, কোনো সাধু, কোনো সুফি তার মা বাবারে কষ্ট দেয় নাই। মা বাপে সাধু সুফিগো ফকিরগো কষ্ট দিছে, এর নজিরও দেখছি। মায় পোলায় ফকির, পোলায় আল্লাহর ওলি, কিন্তু গর্ভধারিণী মা তাকে তার সম্পদ দেয় নাই, তার হক দেয় নাই, এটাও দেখছি। এটা দেখছি আল্লাহর ওলির স্ত্রী আল্লাহর ওলিকে সম্মান করে নাই, খাবার দেয় নাই। এই নজিরও আছে বাংলার জমিন না বিশ্বের মধ্যে। কিন্তু তাদের রওজা মাজারে হাজার হাজার কোটি টাকা আইতেছে, মানুষ খাইতেছে। বাবা শাহ আলীর মাজারে যত শত শত কোটি টাকা, এই স্কুল কলেজ মেডিকেল সব, এটি তো জনগণ সেবা পাইতেছে। তো শাহ আলী যা কইরা গেছে তোমার মতো মৌলবী করছে, তুমি ফতুয়া দাও। শত শত মানুষের চিকিৎসা হচ্ছে বাবা শাহ আলীর মাজারের টাকা দিয়া, এক শাহ আলীর বরকতে হচ্ছে না? শাহ আলী বাবার এতিমখানা আছে না, ওইখানে স্কুল আছে না, মাদ্রাসা আছে না, শিক্ষা পাইতেছো ফ্রি, আবার 3 বেলা খাওয়ানো পাইতেছো শাহ আলীর বরকতে। কেউ বোকা থাকে না মাজারে গেলে। আর দেখতে হার মৌলবী হ্যাঁ শাহ আলীর এনে যায় শিরিক বিদ্যাত না যাইস, আর মূলার কি কয় না কয়। বাবাই থাকতেও মানুষকে সেবা দিছে, বাবাই এখন পর্দার আড়ালে আছে। বাবা শাহ আলী প্রত্যেকটা ওলি এখনও সেবা দিচ্ছে, কিয়ামত পর্যন্ত তারা সেবা করে যাব। এর জন্য ওলি আল্লাহরা সবসময় জিন্দা। এটা কর্মের মধ্যে, এইটা তাদের দর্শনের মধ্যে, এটা মোহব্বতের মধ্যে, প্রেমের মধ্যেই, বুঝছ? প্রেমের মরা জলে ডুবে না। ওনার দেহ ত্যাগ করছে, কিন্তু ওনারা দর্শন ত্যাগ করে নাই। ওনারা দেহ ত্যাগ করছে, মোহব্বত ত্যাগ করে নাই। প্রেমিকের কাছে এখনও শাহ আলী দেখা দেয়, এখনও শাহজালাল দেখা দেয়। শাহজালাল বাবার মাজারের টাকা মৌলবী খাইয়াই খায়, মাজারে যাওয়া শিরিক বেদে এমনি বাস করে। মাজারে যাওয়া শেরেক বেদাতে, মাজারের টাকা খাওয়া শেরেক বেদাত না? মাজারের টাকা দাম মসজিদ দিলে হেঁটে শেরেক বেদাত না? দেখেন গা মাজারের টাকা দাম মসজিদ হয়েছে, কিন্তু কোনো মসজিদের টাকা দাম মাজার উন্নয়ন হয় নাই। আমার দয়ালের আওলাদেও বলছে কথাটা। কোনো মাজারের টাকা, মসজিদের টাকা দিয়ে একটা মাজারের উন্নয়ন হয় নাই। কোনো মসজিদের টাকা দিয়ে স্কুল হয়েছে, কিন্তু মাজারের টাকা দিয়ে স্কুল হয়েছে। কোনো মসজিদের টাকা দিয়ে মেডিকেল হয়েছে, কিন্তু মাজারের টাকা দিয়ে মেডিকেল হয়েছে। আয়ো ঠিকানা কই তুমি যা একটু ফ্রি চিকিৎসা করা আয়ো, নাকি বাবা? কার লগে কারে তোলানন্দ, কাহা এ তাজ আর তখ্ত
কাহা এ গোলামি। আল্লাহর ওলিরা সব সময় আল্লাহর ওলির মতো এরকম দয়াবান মায়াবান কেউ আছে পাগল? আল্লাহ রসুলের বংশরে কুবায় কাটছ, তারপরে আল্লাহ রসুল তোমাকে সারা বিশ্বে সম্মান দেওয়াইতেছে। আল্লাহ রসুলের বংশরে কুবায়া কাটছ। পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম যদি কাহার উপরে হয়ে থাকে সেইটা হইছে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আদিতেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে, এবং তারা করতেছে না। রসুলের রওজা মুবারকের সামনে গেলে দাঁড়াইতে দেয় না, হাত তুলতে দেয় না। রসুল খুতবা দিতেছে, এমন সময় এক মহিলা যায় কইছে সাহাবি যে ইয়া রসুল আল্লাহ, আমি মানত করছি, আমার ছেলে অসুস্থ ছিল, যদি সুস্থ হয় আমি জুমার দিন আপনার সামনে এই খুতবার সময় আমি ঢোল বাজায় শোনামু, আমার মানতটা দয়াল আমি কি করব? তখন আল্লাহর হাবিব বলল পূরণ করো। ঢোল বাজাইল। আর মদিনা এরিয়ায় ঢোল বাজানি হারাম, মসজিদে নববীর ভিতরে। এই মৌলবী কিরে, কাওয়ালি গাইবার দিব? তা আল্লাহ রসুল কাওয়ালি গায় নাই, গান গায় নাই? কেরা কয় সৌদি আরবে উলু দেয় না, নিজ চোখে নিজ কানে হুই নাইছি। এইখানে তো জীবনে যায় না, খালি ওই যে কি গাঙ্গুহির কিতাব পইরা আর ইয়ের কিতাব পইরা বাস সব বুঝা ভালাইছে। মুর্শিদের হুজুর খানার থেকে বই ওরা মক্কা দেয়, এরকম একটা হাল। আমরা গুইরাইছি, দেখাইছি, নিজ চোখে নিজ কানে। তেল দেয়া বুঝাই হয়েছে রসুলের বরকতে, খনিজ সম্পদ। কিন্তু এরাই তো ওই জায়গায় ওই তেলের খনি যে এনেছে, ওখানে তো কুবায় কাটছে রসুলের বংশরে, কাটে নাই? এখন আবার এরাই রসুলের মসজিদে নববীর মধ্যে খাড়ায়া রসুল এবং রসুলের বিরুদ্ধে, রসুলের বংশের বিরুদ্ধে তারা কি খুতবা দেয় নাই? মবিয়ার জমানায়, এজিদের জমানায়, কারবালার পরে দেয় নাই? দিছে তো। তো সবচেয়ে বড় জুলুমের শিকার কে হয়েছে? স্বয়ং রাহমাতাল্লিল আলামিন। এটা কোনো ইহুদি খ্রিস্টানে করে নাই, ইহুদি নাসারারা করে নাই, ওরে রসুলের উম্মত, রসুলের সাহাবি নামধারী মুনাফেকেরাই করছে। রসুলের আওলাদরে খুন কি ইহুদি খ্রিস্টান নাসারা করছে? না, রসুলের মুরিদ, রসুলের সাহাবি নামধারী মুনাফেকেরা করছে। মাওলা আলীরে কোনো বিধর্মী খুন করে নাই। আব্দুর রহমান ইবনে মুলজেম মাওলা আলী আলাইহিস সালামরে খুন করছে। সে ছিল মাওলা আলীর ওইখানে আসা যাওয়া করতো, সে পাক্কা মুসলমান ছিল, দাঁড়িয়ে ছিল, টুপিয়া ছিল, জুব্বা ছিল, নমাজও পড়তো। এজিদের বাহিনী 33,000, এরা সবাই অধিকাংশ কোরআনের হাফেজ ছিল, মুফতি ছিল, হ্যাঁ ভালো আরবি জাননেওয়ালা ছিল, নমাজি ছিল। তারা অনেকে তো আমার ইবনে সাদের ছেলে, আমার ইবনে সাদ আবু রসুলের সবচেয়ে বদরি সাহাবি হযরত সাদের ছেলে, সবচেয়ে বড় তীরন্দাজ যিনি ছিলেন, রসুলের কত দোয়া পাইছে সে ছিল। বাবা জানা আছে কারা কারা ছিল? এই খালিদ বিন সীমা, এই যে সীমার যে মাওলা হুসাইনের কল্লা কাটছে, এই সীমার হইল মাওলা হুসাইনের যে সতলো ভাই ইমাম আব্বাস আলমদার, তার আপন মামু আব্বাস আলমদারের মাওলা আলী শালা। স্বার্থের লিগে, কারণ হের আশা ছিল রয়ের গভর্নর, মানে এখন যে বর্তমান ইরানের রাজধানী তেহরান, এই তেহরানের পুরানা নাম ছিল রয়। এই রয়ের গভর্নরই চাইছিল যে হুসাইনের কল্লা গাইটা এনে দেওয়া পারবো, তার রয়ের গভর্নর দিব। এই রয়ের গভর্নরই লইয়া দুইজনে কারাগারি করছে, এক হলো ওমর ইবনে সাদ, আরেক হলো সীমার। ইহুদি খ্রিস্টানে কাটে নাই। এখনও মসজিদের মিম্বরে খাড়ায়া রবিউল আউয়াল শিরিক বেদাত, ঈদে মিলাদুন্নবী শিরিক বেদাত, এটা কি ইহুদি খ্রিস্টানে কয়? এই জালেমের দলেরা কয়। মহরম করা যাবে না, 10ই মহরমের কথা কোরআনে কই আছে, হাদিসে কই আছে, কোন সাহাবি করেছে, কোন রসুল করেছে দেখান, দলিল কই?
যারা কয় এরা কি হিন্দু না মুসলমান, ইহুদি না খ্রিস্টান, এরা সব জালেম মোল্লা। এই জালেম মৌলবীর দলে কয়, এই যে দেখেন না, কয় রসুল যাহা করেনি, সাহাবা যাহা করেননি সেগুলো করা যাবে না। পয়লা এলো রসুল মাদ্রাসায় পড়ে নাই, কোনো সাহাবা মাদ্রাসায় পড়ে নাই, পরন যাইব না, তাবিনরেও পড়ে নাই, গেছে। 2 নাম্বার, রসুল যাহা করে নাই, সাহাবারা যা করে নাই, তাহা করা যাবে না। দলিল কই? যদি দেন তাইলে আহেন। কোনো আল্লাহর হাবিব ইমামতি করে টাকা নেয় নাই, কোনো সাহাবিও নেয় নাই, বেতন নেয় নাই, আপনারা নিবেন না। জাগা মতো না দিলে তো আপনারা ঠান্ডা হয়ে যান গা। ইমাম সাহেব বেতনভুক্ত ইমাম রসুলের জমানায়ও ছিল না, সাহাবির জমানায়ও ছিল না। বেতনভুক্ত ইমামের প্রথা চালু করে মুআবিয়া। 70,000 আলেম নিয়োগ দিছিল রাষ্ট্রীয়ভাবে। যখন তিনি বাইতুল মালরে নিজের মাল করে, এখন পাবলিকের কাছে তো ধরা খাইব, তখন সে এই 70,000 নিযুক্ত আলেম দিয়া ফতোয়া লেখা লয়, এটা ঠিক আছে। এর লেগে এই সিস্টেমটা চালু করে। হেই 70,000 মসজিদে মাওলা আলীর বিরুদ্ধে এবং আওলাদ রসুলের বিরুদ্ধে গালির প্রথা চালু করে জুমার খুতবায়। আর তার ছেলে ইয়াজিদ, সে 350 আলেমের লিখিত দস্তখতকৃত ফতোয়া লইয়া মাওলা হুসাইনকে কারবালায় শাহাদাত করে। তা আমি তো সবসময় এগোই দেখি, এলে যত বড় বড় অপকর্ম আছে সব হেরা আছে, কোন আল্লাহর ওলি রে ভাইলাম না, এগো পাইছি। মেরা ভালাইবেন, কোনো অসুবিধা নাই, মেরা ভালা। কত ডিরে মারবেন? প্রেমিক একটাই যথেষ্ট, প্রেমিক একটা যথেষ্ট কোটির জন্য, বেশি লাগে না। লাগে গো বাবা। ভারতবর্ষের মধ্যে স্টার একটাই আছে, 12টা থাকে, একটা রাষ্ট্রে প্রধানমন্ত্রী একটাই থাকে, বেশি থাকে না। তো কাজেই প্রেমিকের শান অন্য। এত বেদাত শেরেক দেখেন খালি মহরমের মধ্যে, রবিউল আউয়ালের মধ্যে, হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী গাদিরে খুমে বেদাত দেখেন, তারপরে মাওলা আলী শাহাদাত দিবসে বেদাত দেখেন, মা ফাতেমার শাহাদাত দিবসে বেদাত দেখেন, শেরেক দেখেন, আর কোনো জায়গায় দেখেন না। রসুল যাহা করেন নাই, দলিল দেখা, রসুল যা মানা করছে সেই দলিলটা একটু দেন। ঈদে মিলাদুন্নবী করা যাবে না, এইরকম একটা দলিল রসুলের কোরআন এবং রসুলের হাদিস দিয়ে বাইর করে দেন না, দেখি, আমরা তো দেখবার চাই। 10 মহরমে তাজিয়া করা যাইব না, কোরআন থেকে একটা দলিল দেন। এক মূর্খ আমারে প্রশ্ন করছে যে, উনি আবার শ্রদ্ধেয় মূর্খ, এক শ্রদ্ধেয় মূর্খ আমাকে প্রশ্ন করেছে, এই মিয়া 10 মহরমে যে তাজিয়া করেন, কারবালা পড়েন, এইটা কোরআনে কোথায় আছে? তা আমি বললাম, শ্রদ্ধেয় মূর্খ, এই ঘটনা কোরআন নাজিল হওয়ারও প্রায় অনেক পরে, রসুলের উফাতের, রসুল উফাত গ্রহণের অনেক পরে, প্রায় 50-52 বছর পরে, এই প্রায় 40 বছর পরে ঘটনাটা ঘটে আনুমানিক। কারণ 61 হিজরিতে কারবালা হয়, রসুল ওফাত লাভ করেন, ওই সময় মাওলা হুসাইনের বয়স 7 বছর, আর মাওলা হুসাইন যখন কারবালা শহীদ হন তখন তার বয়স 52 বছর। তা আপনি হলো শ্রদ্ধেয় মূর্খ, আপনারা কেমনে ঘুমু? কোরআন নাজিল রসুলের উপরে, তে কারবালার ঘটনা কোরআনে থাকবো নাকি? ব্যাকল এরকম শ্রদ্ধেয় মূর্খ আমাকে অনেক। এই শ্রদ্ধেয় মূর্খ ধর্মীয় জ্ঞান কম, ধর্মীয় অনুভূতি বেশি। হুজুরে কইছে, বাস হয়ে গেল, মাইরে হালা। এগুলা কি? এর জন্য ধর্মের সত্য জানতে গেলে আল্লাহর অলিগো কাছে যাইতে হবে। আবার অলি যেই যে মাদ্রাসায় পড়ে পিসা বইছে, হ্যাঁ না,
যে অলির সোহবতে থেকে মুরাকাবা মুশাহেদায় থেকে সিনার এলেমে সিনার জ্ঞানে জ্ঞানী হয়েছে তার কাছে যাওয়ান লাগবো, যে সফিনা দেখা কথা কইব, যে কারবালা দেখা কইব, যে রসুলের বংশ হয়েছে সে কইব যে তারা আমার বংশের সাথে কি করছে, আমার বাপদাদার সাথে তারা কি করেছে। এজন্য জগতে কেউ দেখাইতে পারবে না হজরত আবু বকর সিদ্দিকের জানাজায় মাওলা আলী গেছে, হজরত উমরের জানাজায় মাওলা আলী গেছে, কেউ দেখাতে পারবো না। রসুলের রওজার পাশে শুইছে কিন্তু মাওলা আলী যায় নাই। কিন্তু হজরত সালমান ফার্সির জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে ইরানে, ওনে মাওলা আলী গেছে গা। মা ফাতেমার দাফনের সময় একটারও আইবার দেয় নাই। কেন দেয় নাই? মাওলা আলীর দাফনের সময় ওই যারা মাওলা আলীর পরে ছিল, মবিয়াই ছিল, এত বড় সাহাবি, এত কিছু, মাওলা আলীর দাফনের সময় মবি উপস্থিত ছিল? জিজ্ঞেস কর। ও বাবা, কোনোদিন জীবনে কল্পনা করছেন যে সত্যগুলো কেন? এরানা বলে একদম মোহব্বত, এমন মোহব্বত, এই সেই। মবিয়া তো মরে মাওলা আলীর পরে, অনেক পরে মাওলা আলীর উফাতের। তো মবিয়া আইছিল? জিগাও, মাওলা আলীর দাফনের সময় কে উপস্থিত ছিল, কারা ছিল, একটু জিগাও। এর লেগে এই কিনে যখন ধরবেন তাহলে বাদ দেন এসব, জেনে এলাম নাই আপনি অমুক দোয়া পড়বেন 80 বছরের গুনাহ মাফ হবে। কথা বলেন ঠিক কিনা? কয় ঠিক। জোরে কন্যা কে সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। মূলে আস, গুড়ায় আস, তারপরে মাওলা আলী কেন মদিনায় থাকতে পারল না? কেন হাসান মাওলার দেহ মুবারক রসুলের রওজার পাশে রাখতে দিল না? ওইটা রসুলের গড়, আর রসুলের আওলাদ হইল মাওলা হাসান, কোরআন থেকে স্বীকৃত। তো রসুলের ঘরের মধ্যে, রসুলের রওজার পাশে রসুলের ছেলে শুইতে পারল না, কিন্তু রসুলের গুলামে, রসুলের চাকরে শুইল। কেমন হইল? রসুলের একটা আওলাদরে রসুলের ঘরে শুইতে দিলা না, রসুলের সাথে থাকতে দিলা না। না মা ফাতেমাকে দিলা, না মাওলা হাসানকে দিলা, না মাওলা হোসেনকে দিলা, না মাওলা আলীকে দিলা। একজন ব্যক্তিকেও, রসুলের একটা আওলাদকেও তোমরা রসুলের সাথে থাকতে দিলা না, কিন্তু তোমরা গোলামেরা, চাকরেরা তারা রসুলের সাথে রইলা। মাওলা হাসানকে রাখতে গেছিল, তীরের বৃষ্টি হয়েছে, তীরের বৃষ্টি হয়েছে, রক্তাক্ত হয়ে গেছিল দেহ, পরে জান্নাতুল বাকিতে নিছে। কি অজ্ঞাত কারণ ছিল? রসুলের ঘর, রসুলের রওজাটা হলো রসুলের ঘর, এই শোবার ঘরে। তো ওই ঘরের মালিক, ওই ঘরের ওয়ারিশ তো রসুলের আওলাদরা, ওইখানে তো রসুলের আওলাদরা থাকবে, পাক পাঞ্জাতন ওইখানে থাকবে, আহলে বাইত ওইখানে থাকবে। রসুলের বিছানায় গোলামের হওয়া হারাম। এর লেগে আবু বকর সিদ্দিকরে হিজরতের সময় রসুল সাথে নিয়ে গেছে, আর বিছানায় মাওলা আলীরে শোয়াইছে। রসুলের কাঁধে গোলামের চড়া হারাম। এর লেগে আবু বকর উমররা সবাই ছিল, তাকেও দেয় নাই। কিন্তু কি করছে? মাওলা আলীকে কাঁধে নিছে, আলী আমার কাঁধে উঠাও, মূর্তিটা ভাঙো। তো রসুলের কাঁধে মাওলা হাসান উঠছে, মাওলা হুসাইন উঠছে, রসুলের কাঁধে মাওলা আলী উঠছে, রসুলের বুকে মা ফাতেমা শুইছে, রসুলের কলিজার টুকরা মা ফাতেমা, রসুলের বিছানায় মাওলা আলী শুইছে, রসুলের সাথে হেরা পর্বতে মাওলা আলী গেছে, রসুলের সাথে খায়বারে মাওলা আলী, উহুদে মাওলা আলী, বদরে মাওলা আলী, রসুলের পতাকা মাওলা আলীর হাতে, রসুলের জুলফিকার মাওলা আলীর হাতে। সেই মাওলা আলী, সেই মা ফাতেমা, সেই মাওলা হাসান, সেই মাওলা হুসাইন একজনও রসুলের রওজার পাশে, রসুলের পাশে শুইতে পারলো না। আমরা কি একটাবার জানার জন্য জিজ্ঞেস করেছি যে কি অজ্ঞাত কারণ?